তো ক্লাস 8 তোমাদের বাংলা সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন দাঁড়াও থেকে সেই গড়াই নদীর তীর পর্যন্ত এক্সাম হবে। তো তার মোস্ট ইম্পর্টেন্ট পর্ব প্রথমত প্রত্যেকটা কবিতা বা গল্পের তোমরা এই কবির বা লেখকের নাম জেনে নেবে, এগুলোই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে এইখানে লক্ষ্য করো, এই যে দাঁড়াও কবিতার কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটাকে একটু দেখবে। যেমন এখানে আমি যেগুলো দাগ দিয়ে রেখেছি, এই যে এই দুয়ের দাগ থেকে সবগুলো পড়ার চান্স, এইগুলো একটু ভালো করে দেখবে। এখান থেকে বাকি অংশগুলো দেখো কোথায় কোথায় যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমরা পল্লী সমাজে চলে আসি। দেখো পল্লী সমাজের এখানে আবার বলছি, ওই ছোট কোশ্চেন গুলো শুধু দুয়ের দাগে যেগুলো সেগুলো সবগুলো দেখবে, তবু তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটু দাগ দেওয়া। এবং তিনের দাগে যেখানে দেখো যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো লক্ষ্য করবে। এখানেও লক্ষ্য করো যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং বাকি অংশগুলোকে দেখো। এইবার কারোর ক্ষেত্রে স্কুলে যদি বলে অনুশীলনীর ব্যাকরণগুলোই পড়বে, তখন ব্যাকরণগুলোকে ভালো গুরুত্ব দিয়ে পড়বে, তখন আমার বলার প্রয়োজন হয় না। যেমন এই 5 দাগে আমি দাগ দিয়ে রেখেছি, কিন্তু এইগুলো সাধারণত তোমাদের বাংলা ব্যাকরণ অনুযায়ী পড়ার চান্স থাকে। আর কোন স্কুলে যদি বলে যে বই থেকেও ব্যাকরণ পড়বে, তাহলে তোমার এই ব্যাকরণ পোর্শনসগুলো এইগুলো জানতে হবে, যেমন এইগুলো দাগ দেওয়া আছে। আর অনেক স্কুলে কিন্তু সেগুলো যেমন যৌগিক বাক্য জটিল বাক্য পড়ে না, মানে যদি বলে দেয় যে অনুশীলনীর যে গ্রামার আছে সেখান থেকে ব্যাকরণ আছে সেখান থেকে ফেলবে, তাহলে সেগুলো তোমরা একটু ফলো করবে, ঠিক আছে। আর বাকি আমি তো বললাম না। এবং পরের চ্যাপ্টারে চলে যাই, যেমন ছন্ন ছাড়া দেখে নেবে কবির নাম। এবং এইখানে দেখো যেগুলো আমি দাগ দিয়েছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে অংশগুলো শুধু শুধু একটু একটু করে দাগ দেওয়া আছে, লক্ষ্য করো। এবং তারপরের পেজে চলে আসি, যেখানে যেগুলো একটু দাগ দেওয়া আছে সেগুলোকে তোমরা ভালো করে একটু ফলো করে যাবে। এগুলোই কিন্তু ভীষণ পড়ার চান্স, যেমন এই স্টার দেওয়া, এটা যেমন এটা খুবই ইম্পর্টেন্ট পড়ে। তো চলো পরেরটাই যাই। পরের পেজে আবার ব্যাকরণ পোর্শনের ক্ষেত্রে তোমাদের ওই একই কথা বললাম, কিন্তু এগুলো স্কুল ডিপেন্ড করে, তবু এগুলো ভালো করে কোনোটা বাদ দিয়ে যাবে না, কিন্তু ভালো করে দেখে যাবে। স্কুল বললেই তবে যে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট হয়, যেমন এটা অনুশীলনী এটা পড়ে না। আর গাছের কথা জগদীশচন্দ্র বসুর, এটার থেকে মোস্ট ইম্পর্টেন্ট। যেমন এইখানে দেখো এই দুয়ের দাগের গুলো কিন্তু শর্ট কোশ্চেন জন্য সব চ্যাপ্টারে ফলো করে যাবে, কোনোটা বাদ দেবে না। তার মধ্যে আমি ইম্পর্টেন্ট দিয়েছি, কিন্তু তিনের দাগের গুলো যেগুলো যেগুলো বেশি দিয়েছি সেগুলো কিন্তু, যেমন গাছের জীবন মানুষের ছায়া মাত্র, খুব ইম্পর্টেন্ট। আর আগে এই সব কিছুই জানতাম না, খুবই খুবই এগুলো খুব ভালো কোশ্চেন, সেগুলো কিন্তু মানে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এইখানে যেমন দুটো দাগ দেওয়া আছে সেটাকে একটু ফলো করো। এখানে কয়েকটা যেমন দেওয়া আছে দেখো যেগুলো দাগ দিয়েছি। এবার দেখো হাওয়ার গান, যেখানে অনুশীলনী, এখানে আবার বলছি দুই দাগে সবগুলো দেখবে, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট গুলো যেগুলো আমরা বললাম। এখানে বাকিটা দেখো এখানে। তো এখানে খুব সুন্দর সুন্দর প্রশ্ন, যে কটা আমি কয়েকটা দাগ দিয়ে দিয়েছি তোমাদের। এবার কি করে বুঝবো থেকে তোমাদের আসছি, কি করে বুঝবো দেখো এখানে। এইখানে কয়েকটা, এই যে আবার বললাম দুই দাগে এগুলো সবগুলো দেখতে হবে। আর এখান থেকে ইম্পর্টেন্ট যেমন যেগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের একটু আলোচনা করছি। দেখো এখানে সেগুলোকে একটু দেখে রাখো কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট হয়। তো চলো পরের পেজ চলে যাই। আর অনুশীলনীর ক্ষেত্রে কিন্তু এই একই রুলস ফলো করবে তোমরা, অর্থাৎ সেগুলো তোমরা নিজেরাই কিন্তু চেষ্টা করবে। এই দেখো পারাগার দুপ্রহর ভালোবাসি, এটাকে দেখো। এগুলো শুধু তো আমি ছেলেদের বুঝিয়েছিলাম, অষ্টক অক্টেভ এইসবগুলো বিভিন্ন ধরনের পাঠগুলো, এগুলো বিভিন্ন ইতালিয়ান কই পেত্রাকে লেখা সনের থেকে সৃষ্টি, সেসবগুলো বলেছিলাম। এইখানে এগুলো কিন্তু আবার বলছি দুই দাগে সবগুলো ছোট কোশ্চেন হিসাবে দেখবে, এগুলো বাদ দিয়ে যেও না। এর মধ্যেই এমসিকিউর মধ্যে দিয়ে দিতে পারে, ছোট কোশ্চেন এসিকিউর মধ্যে দিয়ে দিতে পারে। এগুলো কিন্তু যেগুলো দাগ দাও বেশি বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলোকে দেখো। আচ্ছা চলো পরের পেজে যাই। এখানে যেমন যে অংশগুলো এখানে দেখো, ঠিক আছে। আর এখানে একটা বড় কোশ্চেন কিন্তু দিয়ে দেয়, এই যে পারাগার দুপহর ভালোবাসির কবিতা, এই যে পুরো প্রথমটা, এই যে কবির মানসিকতার পরিচয় দাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবার জন্য, এটা খুবই পড়ে কিন্তু। তো তিনি কি এখানে তুলে ধরেছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে দিয়ে দেয়। এবার চলো আমরা যাই তারপরের অংশে। তারপরে এখান থেকে দেখো এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লক্ষ্য করো। এখানে বলতে এই প্যাসেজটা তোমরা বুঝতে পারছো তো, এটা বললাম না। এই যে এখানে দেখো নাটোরের কথা, সেটা থেকে কিন্তু। তো দেখো এইখানে সবগুলো ইম্পর্টেন্ট বলতে কি, এইগুলো আমি যেগুলো এই স্টার দেওয়া আছে গোল্লা, এখান থেকে সবগুলো যেহেতু এই দাগ দেওয়া ছিল, ওই জন্য যেগুলো গোল গোল পাকানো সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ফলো করো এগুলো। বিশেষ করে এই দাগটা খুবই ইম্পর্টেন্ট, সব সময় পড়ে। বাকিগুলো গ্রামার পোর্শনে তোমাদের বললাম না যে এখানে প্রত্যয় এটা দেখে রাখবে, ব্যাস বাক্য সমাস এটাকে দেখবে। আর স্কুলে যেগুলো বলবে, যে পাঠ পরীক্ষা হবে, স্কুলের বই তোমাদের নিশ্চয়ই আছে। গড়াই নদীর তীরে দেখো, এই পর্যন্ত তোমাদের এক্সাম হবে। সেখানে দেখো আমি দাগ দিয়ে রেখেছি
কোনগুলো, এগুলো যেগুলো টিক টিক করে দেওয়া আছে সেগুলো কিন্তু ফলো করবে, ভালো করে পড়ে যাবে। আর এখানে একটা বড় কোশ্চেন এই যে যেমন দেওয়া আছে গ্রামীণ কুটিরের ছবি যে তিনি যে এঁকেছেন সেটা তোমাদের। তো চলো সাথে থেকো, সববার এক্সাম ভালো হবে এটুকুই কামনা করছি। বেস্ট অফ লাক।